এবারে লোকসভা ভোটে তমলুক কেন্দ্রে বাম প্রার্থী হিসেবে দাঁড়ালেন হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জি। তিনি বলেন, মানুষ বুঝে উঠতে পারছেন না কেন কালীঘাটের ব্যানার্জি পরিবার যেমন নিজের পরিবারের জন্য ভেবেছে, তেমনি শান্তিকুঞ্জের অধিকারী পরিবারও নিজেদের পরিবারের কথাই ভেবে গিয়েছে। নন্দীগ্রামে ভোট প্রচারে এসে যথেষ্ট সরব হন তমলুকের বাম প্রার্থী সায়ন ব্যানার্জি। তিনি জানতে চান শেষ 5 বছরে দিব্যেন্দু অধিকারী মানুষের জন্য কি করেছেন। সেসব তমলুকের মানুষও জানতে চাইছে, আবার আমরা বামপন্থীরাও জানতে চাইছি। কেননা শেষ 5 বছরের মধ্যে 3 বছর তো তৃণমূলে ছিলেন না, বিজেপিতে ছিলেন, আর সেটা এখনও এখানকার মানুষ বুঝে উঠতে পারেনি। বুধবার নন্দীগ্রামের দাউদপুরে এবং আকন্দবাড়ি বাজারে বৃষ্টিকে উপেক্ষা করে ভোট প্রচারে উপস্থিত হয়ে সাধারণ মানুষের সাথে জনসংযোগ করছিলেন সায়ন ব্যানার্জি। আবার বিকেলের দিকে তেরোপতিয়া বাজারে ভোট প্রচারের জন্য পথসভাও করলেন সায়ন। সায়ন ব্যানার্জি বয়সে তরুণ হলেও রাজনীতির গন্ধ আছে তার শরীর ও মন লেপ্টে। সেদিক থেকে তার দল সিপিআইএম তমলুকের মতো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আইনজীবী সায়ন ব্যানার্জিকে প্রার্থী করায় অনেকখানি জমজমাট হয়ে উঠল তমলুকের নির্বাচনী লড়াই। গত 14ই মার্চ বামেরা 16 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল, যার অন্যতম হলো এই সায়ন ব্যানার্জি। ফলে বামপন্থী যুবনেতা বনাম তৃণমূল যুবনেতার প্রতিদ্বন্দ্বিতার দিকে কিন্তু মানুষের চোখ থাকবে। আর তার সাথে যদি বিজেপির বর্ষিয়ান প্রার্থী তথা অবসরপ্রাপ্ত হাইকোর্টের দুঁদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে প্রকাশিত হয়, তাহলে ত্রিমুখী লড়াই কিন্তু যথেষ্ট জমজমাট হবে বলেই সকলের ভাবনা। এক্ষেত্রে তমলুকে বামেদের শক্তি পরীক্ষার জায়গাটি কতখানি সহজ হবে সেটাই কিন্তু দেখার। আসলে তৃণমূলের তরুণতম নেতা দেবাংশু ভট্টাচার্য তমলুকের তৃণমূল প্রার্থী তিনি। এর পাশাপাশি এবার আরেক তরুণ বাম প্রার্থী তথা হাইকোর্টের আইনজীবী সায়ন ব্যানার্জিও তমলুকের আসনে প্রতিদ্বন্দ্বিতার মুখ। আর এরা দুজনই আবার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় বটে। তবে অনেকের অভিযোগ ছিল সিপিআইএম প্রবীণ সর্বস্ব দল, ওখানে কোনোভাবেই তরুণদের জায়গা নেই। কিন্তু গত কয়েক বছরে সেই প্রবীণ সর্বস্ব দলের মাথারা বুঝিয়ে দিয়েছেন তারা এবার তারুণ্য শক্তির উপর বিশ্বাস রেখেছেন। সেজন্য মীনাক্ষী মুখার্জিও অনেকখানি এগিয়ে এসেছে বাংলার মানুষের কাছে। তবে আইনজীবী হিসেবে সায়নের ভালোই পরিচিতি রয়েছে। এছাড়াও সিপিআইএম যুবনেতা হিসেবে কম যান না সায়ন ব্যানার্জি। ফলে রাজনীতির ময়দানে আনকোড়া নয়, যথেষ্ট দাপুটে, বাকচাতুর্যেও দক্ষ, বলা যায় ভালো বক্তা। কেননা বামেদের বেশিরভাগ আন্দোলনে প্রথম সারিতে দেখা যায় সায়নকে। আবার সংবাদ মাধ্যমের বিভিন্ন অনুষ্ঠান ও বিতর্ক সভাতেও দেখা যায় সায়ন ব্যানার্জিকে। বাম ব্রিগেডের ওই তরুণ নেতাই এবার তমলুকের বাম প্রার্থী। বিজেপির প্রার্থী ঘোষণা বাকি থাকায় সেই স্থান ভরাট হয়নি এখনো, হয়তো শীঘ্রই হবে। তৃণমূলের তো নানা দুর্নীতি সামনে আছে, আর সেসব নিয়ে প্রকাশ্যেই বারবার সোচ্চার হয়েছেন এই বাম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি। তবে ফেসবুক জুড়ে যেমন দেবাংশুর ভক্ত সংখ্যা প্রচুর, সেদিক থেকে সায়ন ব্যানার্জিও পিছিয়ে নেই। রাজনৈতিক অভিজ্ঞদের কেউ কেউ বলছেন তমলুকে অধিকারী পরিবারের প্রভাব যথেষ্ট। সেদিক থেকে বিজেপির বিরুদ্ধে সায়নের লড়াই খুব সহজ নয়। তবে সায়ন অবশ্য জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী। জেতার জন্য মাঠে নেমেছি, তাই লড়ে জিতে তবেই মাঠ ছাড়বো, এমনই আত্মপ্রত্যয় দেখা গেল সায়ন ব্যানার্জির মধ্যে। দেখুন, 2019 সালে এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দিব্যেন্দু অধিকারী তিনি জিতেছিলেন। তিনি জেতার পরের 5 বছর তিনি তমলুকের জন্য কোন কাজটা করলেন আজকে তমলুকের সাধারণ মানুষ জানতে চাইছে, আমরাও জানতে চাই।